বীজ বাছাই কেন করবেন? প্রথম কোশ্চেন হবে আপনার, কেন বীজ বাছাই করা প্রয়োজন? যদি আমরা কাঁধে ড্রাম তুলতে মনে হয় যে কাঁধে কম ড্রাম তুলবো, ওষুধ কম স্প্রে করব, তাহলে বীজ বাছাই অতি অবশ্যই প্রয়োজন। যে বলে কেন? কারণ আপনি যে বীজটা দোকান থেকে কিনে নিয়ে গেলেন, এই বীজটার মধ্যে আপনি প্রথমে হাতে বীজটা নিয়ে দেখছেন আগে বীজটা কালো আছে কিনা, চিটে আছে কিনা দেখছেন, চকচক করছে কিনা। আপনি তো দেখতে পাচ্ছেন না যে বীজটার মধ্যে কোনটা আমরা হালকা বীজ, কোনটা ভারী বীজ, অর্থাৎ কোনটা আগড়া যুক্ত আছে। আগড়া বলতে আমরা যেটা একদম চাল থাকে না সেটা বুঝি, কিন্তু এর মধ্যে অনেক ধান বীজ আছে যার মধ্যে কিন্তু চাল আছে, কিন্তু বীজটা কিন্তু আমরা হালকা, যেটাকে অপুষ্ট বীজ বলা হয়। সেটা কিন্তু, হ্যাঁ, সেটা কিন্তু আপনি মানে আমি চোখে কিন্তু দেখে কিন্তু বুঝতে পারবেন না সেটা কিন্তু রোগ। হ্যাঁ, তাহলে আপনি কি করলেন? বীজটাকে নিয়ে গেলেন, ভেজালেন, ভেজানোর পর যেটা উপরে ভাঁজতে ফেলে দিলেন, তারপর আপনি বীজটা কিন্তু জমিতে ফেললেন, গাছ হলো, লাগালেন। দেখবেন যে আপনার হঠাৎ করে কোনো না কোনো জায়গায় দেখবেন জায়গায় জায়গায় খোলা পচা ঝলসা লেগে যাচ্ছে। এই খোলা পচা ঝলসা কি গোটা জমিটা একভাবে লেগে যায় না, ওই অপুষ্টির জন্যই আসে। এনার জন্য হাততালি দেন। তাহলে আপনি যে ওই যে বীজটা কিনে নিয়ে গেলেন, ওর মধ্যে আমরা কি বলছি, আপনি এইটা মেনটেন করেন না নাই করেন, জিনিসটা জেনে রেখে দেন। তাহলে আপনি যে বীজটা কিনে নিয়ে গেলেন, এই বীজটাকে বাছাই করবেন। কিভাবে বাছাই করবেন? লবণ জল দিয়ে বাছাই করবেন। লবণ জল কিরকম? 1 কিলো বীজের জন্য 1.5 লিটার লবণ জল নেবেন। অর্থাৎ 1 লিটার জলে, ব্যাপারটা কিন্তু বুঝবেন, 1 লিটার জলে অর্থাৎ 10 লিটার জল পড়ে গেলে তার সুবিধা হবে। আপনার 10 লিটার জল নেবেন, কলের জল। ওতে যে খাবার নুন হয়, টাটা নুন, 1 কিলো 650 গ্রাম নুন দেবেন সরু ধানের জন্য। আর মোটো ধানের জন্য 1 কিলো 500 গ্রাম নেবেন 10 লিটার। বুঝতে পারলেন? এবার লবণটা দিয়ে লবণ জল তৈরি করলেন, একটা দ্রবণ তৈরি করলেন লবণ জলে। এই লবণ জলটা যে দ্রবণ তৈরি করলেন, এটা ঠিক হয়েছে না ভুল হয়েছে দ্রবণটা বুঝুন কি করে? একটা ডিম নেবেন, খাওয়া যে হাঁসের ডিম হয়, ওই হাঁসের ডিম নিয়ে জলের মধ্যে দিয়ে দেখবেন ডিমটা ভাসছে কিনা, ডুবে যাচ্ছে। যদি ডুবে যায় তাহলে কি দ্রবণটা তৈরি হলো না, তাহলে আর একটু নুন দেবেন যাতে ডিমটা ভাসে। যদি ওই 1 কিলো 650 গ্রাম নুনেতে আপনার 10 লিটার জলে নুনে দিয়ে ডিমটা ভাসছে, তাহলে লবণ জলটা তৈরি করা হয়ে গেল আপনার। যদি ডিমটা না ভাসে, আর একটু নুন দিয়ে দেখবেন ডিমটা ভাসছে কিনা। যেভাবে ডিম ভাসবে মানে আপনার সলিউশন তৈরি করা হয়ে গেল, রেডি হয়ে গেল। বুঝতে পারলেন? এবার আপনি ধান বীজটা দিয়ে দেন। তার 1.5 লিটার জন্য যদি 1 কেজি বীজ হয়, তাহলে 10 লিটার জন্য কত হবে? 7 কিলো বীজ। তা 7 কিলো বীজ 10 লিটার জলে আপনি দিয়ে দেন। দেখবেন ভালো করে ঘেটে দেবেন, দেখবেন যেগুলো অপুষ্ট বীজ অর্থাৎ তার মধ্যে চালও আছে, কিন্তু সেই অপুষ্ট বীজটা কিন্তু ভেসে যাবে, সেইকে তুলে ফেলে দেন। বাকি বীজটা কি করবেন? আপনি ঝোড়ার মধ্যে নিয়ে জলটা ফেলে দিয়ে ভালো করে কলের জলে 2-4 বার ধুয়ে লবণটাকে আপনি গা থেকে ধুয়ে দেন। দিয়ে তারপর আপনি যেমন যদি আপনি ইয়ে জলে কি বলে আপনার পুকুরের মধ্যে ভেজান, বস্তার মধ্যে ভেজাবেন। তারপর কল বেরোনোর পর আপনি কি করবেন? ওর মধ্যে কার্বন ডিজাইম ম্যাঙ্গোজেব মাখিয়ে দিয়ে ফেলে দেবেন। আর যদি অল্প কারা বীজ থাকে, তারা বলেছেন যে আমি ডাবার জলে ভেজাবো, তাহলে ওই জলের মধ্যে প্রতি লিটার জলে 2.5 গ্রাম কার্বন ডিজাইম ম্যাঙ্গোজেব মিশিয়ে বীজটাকে সারা রাত ভিজিয়ে রাখবেন 24 ঘন্টা। পাতায় দেখবেন, হ্যাঁ, বা লুজ দেবেন কার্বন ডাই ম্যাঙ্গোজেব। এটা কেন? ওই বীজ বাহিত যে রোগগুলো হয়, যেমন ঝলসা, খোলা পচা, এই যে রোগগুলো হয়, এই রোগগুলো কিন্তু আমরা কম হবে। অর্থাৎ প্রথমে যদি শোধন করে দেন, তাহলে আপনার কাঁধে দামটা কম তুলতে হবে, বীজ বাহিত রোগটা নষ্ট হয়ে গেল। হ্যাঁ, এই সমস্যাগুলো আছে ওইখান থেকেই হয়। এবার ওই কেন অপুষ্ট বীজটাকে বাঁচবেন? ওই অপুষ্ট বীজটা আপনারা ফেলবেন, চারা গাছও হবে, ধানও হবে, ওই গাছটাতে আগে রোগ লাগবে। ও আগে যখন ওয়েদার বিটা করবে, আবহাওয়ার আপনার এপাশ ওপাশ হবে, তখনই ওই গাছটা আগে রোগ লাগবে। আগে ওই গাছটা থেকে রোগটা লাগার পর 4 দিন ছড়াবে ফাঙ্গালটা। মানে ইমিউনিটি পাওয়ার যা বেশি থাকবে। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন তো? তাহলে বীজ বাছাই কেন প্রয়োজন বুঝলেন? জমিতে রোগ কম করানোর জন্য, এই জন্য বীজ বাছাই প্রয়োজন।